রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুর বুড়ো হয়ে বেঁচে থাকতে চাইতেন না। ওম স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের চুলদাড়ি পাকিয়া ছিল কিনা জিজ্ঞাসিত হইয়া লক্ষ্মীদেবী বলিয়াছেন, মাথায় 2-4 গাছা, দাড়িও কিছু কিছু। আর তিনি বুড়ো হয়ে বেঁচে থাকতে মোটেই চাইতেন না। বলতেন, লোকে যে বলবে রানী রাসমণির কালীবাড়িতে একটা বুড়ো সাধু থাকে, সে কথা আমি সইতে পারবো নি বাপু। খুড়িমা বললেন, ও মা, ও কথা কি বলতে আছে? তোমার কি এর মধ্যেই যাবার সময় হয়েছে? আর বুড়ো হয়ে এখানে থাকলেও লোকে বলবে রাসমণির কালীবাড়িতে একজন পীরবান সাধু থাকেন। ঠাকুর বললেন, হ্যাঁ, লোকে তোমার পীরবিন মিরবিন অত শত বলতে যাচ্ছে আর কি। চণ্ডীদাসের গল্প জানো তো? চণ্ডীদাস অনেক দিন বেঁচে ছিলেন, বুড়ো হয়েছিলেন। পাড়ার যুবতী মেয়েরা সব তার কাছে আসতো, তাকে বাপ বলতো। তার ছিল মধুর স্বভাব। তিনি অতি খেদে বলতেন, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে এ বিষম তাপ। যুবতী আসিয়া শিয়রে বসিয়া আমারে কহিবে বাপ। তা আমি বুড়ো নাম সহ্য করতে পারবো নি বাপু। গল্প শুনে সবাই হেসে কুটোকুটি। ঠাকুরের সম্বন্ধে লক্ষ্মীদেবী আরও বলেছিলেন তার রং ফর্সা ছিল, কিন্তু সাদা নয়, দুধে আলতা গোলা রং। সে এক দিব্য রং, সে রঙের তুলনা নাই। সমাধির সময় তিনি নিস্পন্দ হয়ে থাকতেন। চক্ষু থেকে অশ্রু গড়িয়ে পড়ত। কখন কখনো উদরের 2 পাশ কাঁপত, আর তাকে ঘিরে একটা আলোর রেখা দেখা যেত। তখন তাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেখাতো। ঠাকুর বড় থালা বাটি না হলে খেতে বসতেন না। মণিমল্লিকের বাড়িতে তাকে ছোট ছোট বাটিতে তরকারি দেওয়া হয়েছিল। তা দেখে তিনি বললেন, ও মণি, আমি কি কাকাতুয়া পাখি, ঠোঁটে ঠুকরে ঠুকরে খাবো, তাই তুমি আমায় এইটুকু বাটিতে দিয়েছ? আজকের পাঠের তথ্যসূত্র ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।